তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলমকে বিপ্লবী ভূমিকা অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমকে। বৃহস্পতিবার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট এক পোস্টে এই আহ্বান জানান। ওই পোস্টে তিনি বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগ এবং চার্টার দল ছিল, তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ। এদের ওপর ভর দিয়েই হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ওই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি এবং লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল বলে অভিযোগ করেছেন সার্জিস আলম। এই সার্জিস আলম অভিযোগ করেছেন যে হাসিনার বিরুদ্ধে যখনই দুর্নীতির বিভিন্ন মামলা এবং তদন্ত শুরু হয়েছে, তখনই একটি চক্র ষড়যন্ত্র করে এই সচিবালয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিভিন্ন অপকর্মের ফাইল আগুনে পুড়িয়ে দিলে এবং রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র এবং প্রশাসনের যেসব চার্টার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে এবং সাবধান করাই সময় আর নাই। তারা খুব জোর দিয়ে বলেছেন যে এইসব চার্টার দল যারা হাসিনার দোসর ছিল এবং হাসিনাকে বিভিন্ন অপকর্ম এবং লুটপাট করতে সহযোগিতা করেছে, তারা এখনও সচিবালয়ে ঘাপটি মেরে বসে আছে এবং বিভিন্ন অপকর্মের যে ফাইলগুলা তারা ষড়যন্ত্র করে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন এই সার্জিস আলম। তাদের সাবধান করার আর সময় নেই, এখন ডাইরেক্ট অ্যাকশন করার সময় বলেও তিনি জানিয়েছেন। ওইটা যে তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলমকে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন সার্জিস আলম, যে এখন আর বসে থাকার সময় নেই, এখন এই তিনজনকে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে তিনি জানিয়েছেন। পুরো বাংলাদেশে আপনাদের উপদেষ্টার সঙ্গে আছে বলে উল্লেখ করেছেন তিনি। বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট চেষ্টা বৃহস্পতিবার সকাল 8:09 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। এই ঘটনায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তায় পারাপারের সময় ট্রাক চাপায় মোহাম্মদ সোহানুর রহমান নয়ন 28 নামে এক ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। তেজগাঁ ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন তিনি। তার মানে মোহাম্মদ সার্জিস আলম যে বিভিন্ন অভিযোগ করেছেন যে সচিবালয়ে যে আগুন লেগেছে, এর পিছে অবশ্যই ষড়যন্ত্র লুকিয়ে আছে, আর বসে থাকার সময় নেই। যখনই শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, তখনই সচিবালয় থেকে এই নথিগুলো গায়েব করার জন্য সুপরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি এই সার্জিস আলম অভিযোগ করেছেন। এখন আর বসে থাকার সময় নেই, তাদের ডাইরেক্ট অ্যাকশন নিয়ে বিচারের আওতায় যেতে হবে বলেও তিনি জানিয়েছেন। আসলে এখনও প্রাথমিক তদন্ত যে ফায়ার সার্ভিসের ইউনিটকে দেওয়া হয়েছে যে কি কারণে এই আগুনটি লেগেছে, প্রাথমিক তদন্তে এখনও রিপোর্ট আসেনি। তবে রিপোর্ট আসলে আপনারা জানতে পারবেন যে কি কারণে এই সচিবালয়ে আগুন লেগেছে। ধন্যবাদ সবাইকে।